আমরা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের 3 ডাইমেনশনাল ভিউ, ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা পেতে পারি এবং মোট অরবিটাল সম্পর্কে ধারণা পেতে পারি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাকে ইন্ডিকেট করে যে আমার একটা ইলেকট্রন, আমরা শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে আলোচনা করছি, উপশক্তি স্তরের কোন সাব অরবিটালে থাকতে পারে। একটা ইলেকট্রন মনে করে তৃতীয় শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরের পি অরবিটালে আছে, পি অরবিটালের কোন সাব অরবিটালে আছে, সেটা কি পিএক্স আছে নাকি পিওয়াইতে আছে নাকি পিজেড আছে, কোন সাব অরবিটালে আছে সেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি। কীভাবে একটু দেখো, আমরা একটা শক্তি স্তরের জন্য তোমার প্রত্যেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখাবো। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করার একটা নিয়ম হচ্ছে -L থেকে +L পর্যন্ত। মানে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর, L এর মানের উপর। আমার L এর মান যত, সেটাকে আমি -L থেকে +L করলে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পেয়ে যাব। দেখো সবাই, আমার যদি বলে যে আমার L এর মান, ধরলাম জাস্ট L এর মান 1, L এর মান 1 হলে আমার M এর মান কত হবে? -L থেকে +L, তাহলে -1 0 +1। যদি আমার L এর মান 2 হয়, L এর মান 2 হলে M এর মান কত পাবো? -L থেকে +L, -2 -1 0 +1 +2, -L থেকে +L। ঠিক আছে, কোশ্চেন করবে না, কোশ্চেনের উত্তর আমি দেবো সব। দেখো, যদি L এর মান 3 হয়, L এর মান 3 হলে কত পাবে? M এর মান -L থেকে +L, -3 -1 0 +1 +2। ক্লিয়ার? তাহলে আমি যদি L এর মান জানি, আমি M এর মান বের করতে পারবো। এখন আমরা তৃতীয় শক্তি স্তরের জন্য n = 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে কিভাবে L এর মানের সাহায্যে M এর মান বের করে সেটা একটু স্পেসিফিকভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা দেখলে তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো সবাই, দেখো দেখো, আমরা তৃতীয় শক্তি স্তর নিয়ে আলোচনা করছি। তৃতীয় শক্তি স্তর মানে n = 3, n = 3 হলে L = 0 1 2। ক্লিয়ার? এখন এই তৃতীয় শক্তি স্তরে আমার ব্যাপারগুলো কীরকম হবে, আমরা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করার চেষ্টা করব। আমরা জানি M এর মান -L থেকে +L, তাহলে আমার যখন তৃতীয় শক্তি স্তরের 0 1 2, আমি যখন 0 নিয়ে কাজ করব, আমার M এর মানও 0 হবে। কীরকম? -0 থেকে +0 তো কোনো কথা নেই, তো আমি আলটিমেটলি 0 লিখতে পারি। অর্থাৎ আমার L এর মান যখন 0, আমার M এর মানও 0। ঠিক আছে, যখন আমার L এর মান 1, আমার L এর মান M এর মান কত হবে? L এর মান 1 হলে M এর মান কত হবে? -1 0 +1, -1 0 +1। নিচে নিচে করে লিখলাম, উপরে নিচে করে লিখলাম বোঝার সুবিধার্থে। আমার যখন L এর মান 2, আমার M এর মান কত হবে? -2 -1 0 +1 +2। আমি আবার বলি, যখন n এর মান 3, L এর মান 0 1 2, আমি যদি স্পেসিফিকভাবে L এর মান 0 নিয়ে কাজ করি, আমার L এর মান 0। আমি যদি L এর মান 1 নিয়ে কাজ করি, -1 0 +1। আমি যদি L এর মান 2 নিয়ে কাজ করি, -2 -1 0 +1 +2। ঠিক আছে, আমি একটু ঘর করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটা আমি কি পাই? আমার যখন L এর মান 0, আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 0, অর্থাৎ আমি মান পাচ্ছি একটা। যখন আমার L এর মান 1, আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি -1 0 +1, ঘর পাচ্ছে 3টা, মান পাচ্ছে 3টা। যখন আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 2, আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 5টা, -2 -1 0 +1 +2, আমি 5টা ঘর পাচ্ছি। এই ঘরগুলো আমাকে কি ইন্ডিকেট করে? এই ঘরগুলো আমাকে কি ইন্ডিকেট করে? এই ঘরগুলো আমাকে ইন্ডিকেট করে যে আমার সাব অরবিটাল। আমি যদি S অরবিটালের কথা বলি, এই 0 আমাকে S অরবিটাল নির্দেশ করে। এই S অরবিটালের জন্য আমি M এর মান পাচ্ছি একটা। মান 0, কিন্তু মান কয়টা? মান একটা না, 0 মানটা 0, যে একটা মান তো 0, একটা মান তো। তাহলে যখন আমার L এর মান 0, আমি M এর মান পাচ্ছি একটা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই
একটা মান মানে একটা ঘর, একটা বক্স। আমার এস অরবিটাল সব সময় একটা বক্স বা একটা ঘর নিয়ে গঠিত। কখনো শুনছো এস এক্স, এস ওয়াই, এস জেড এরকম কখনো হয়? হয় না, কারণ এস অরবিটালে কোনো বক্সের ভাগ নাই। এস অরবিটাল একটা ইউনিট নির্দিষ্ট একটা বক্স নিয়ে গঠিত, সেটা হচ্ছে এস অরবিটাল। ঠিক আছে? তো এস অরবিটালে যেহেতু আমার মান পাচ্ছি একটা, আমার এস অরবিটাল স্বতন্ত্র অরবিটাল, নির্দিষ্ট অরবিটাল, ইউনিক অরবিটাল। এই অরবিটাল আমার শুধুমাত্র একটা বক্স নিয়ে গঠিত। ঠিক আছে? এখন যদি আমার পি অরবিটাল, এল এর মান 1 মানে পি অরবিটাল, এল এর মান 1 মানে পি অরবিটাল। পি অরবিটালের জন্য আমি মান পাচ্ছি 3টা, ঘর পাচ্ছি 3টা। দেখো পি অরবিটাল আমি ঘর 3টা পাচ্ছি, 3টা ঘর, 3টা ঘর পাচ্ছি, 3টা ঘর। ঘরগুলো একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা +1। পি অরবিটালের 3টা পার্ট, 3টা বক্স। এই 3টা বক্স পি অরবিটালের 3টে সাব অরবিটাল ইন্ডিকেট করে। 3টে সাব অরবিটাল কীরকম? পি অরবিটালের 3টা বক্স, পি অরবিটাল -1, 0, +1। -1 যে ঘরে পড়ে সেই ঘরটাকে বলা হয় px, 0 হচ্ছে py, এটা হচ্ছে pz। এগুলো আমরা অনেকে আগে জানতাম না, বইতেও পাবে না, পাইলেও খুঁজে পাবে না। 1, -1, 0, +1, -1 একটা সাব অরবিটাল px, 0 যে ঘর সেটা হচ্ছে সাব অরবিটাল py, 1 হচ্ছে pz, সেটা হচ্ছে সাব অরবিটাল pz। ঠিক আছে? সো দেখো আমি যদি এন এর মান এল এর মান 2 নিয়ে কাজ করি, আমি চিন্তা করবো ডি অরবিটাল নিই, তাহলে আমি ডি অরবিটাল এরকম 5টা ঘর পাবো। ডি অরবিটাল ক্ষেত্রে আমি মান পাচ্ছি 5টা, এন এর মান 2, এল এর মান 2, মানে আমি 5টা মান পাবো, -1, -2, -1, 0, +1, +2। ঠিক আছে? তাহলে দেখো আমি ডি অরবিটাল 2 মানে ডি অরবিটাল, আমি মান পাবো 5টা, ঘর পাবো 5টা। ঠিক আছে? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা 0, এটা +1, এটা +2। ঠিক আছে? তাহলে এটা মানে আমার dxy, এটা হচ্ছে dyz, এটা হচ্ছে dzx, এটা হচ্ছে dx স্কোয়ার -y স্কোয়ার, এটা হচ্ছে dz স্কোয়ার। ঠিক আছে? এখন জাস্ট আমরা প্রথম দিকে একদম ফার্স্টে কী করছিলাম? ফসফরাসের 15তম ইলেকট্রনটা 3pz অরবিটালে পাইছিলাম। কীভাবে? 3 মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা l = p, p মানে 1, m = কত? 3pz। pz এর জন্য +1 না, m এর মান হবে +1, শুধু +1। 3pz এর জন্য শুধু +1। s স্পিন কোয়ান্টাম সংখ্যা এখনো করেনি। যদি বলে আমার একটা ইলেকট্রন 3dxy অরবিটালে আছে এরকম, তাহলে সেটার জন্য কী হবে? n = 3, l = 2, m = -2। বুঝে গেছো সবাই? এটা অ্যাডমিশন টেস্টে বেশি কাজে লাগবে।